আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ইতিমধ্যে রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সব প্রকল্পে ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করলো সরকার। কেননা বন্ধুরা, বয়স্ক ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু এবং স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার 10,000 টাকা নিয়েও হেরাফেরি বা নয়ছয় হয়েছে। দুষ্কৃতীরা বা প্রতারকেরা বা সাইবার অপরাধীরা সেই টাকা হাতিয়ে নিয়েছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে সরাসরি বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এমনই ঘটনা ঘটেছে। আর এই সমস্যা এড়াতে এবার রাজ্য সরকার নতুন নিয়ম চালু করলো। তবে এই নতুন নিয়মে আপনাদের কি কাজ করতে হবে তবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? কি কি আপডেট জানানো হয়েছে? আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারে এই প্রকল্পগুলির টাকা পেতে হলে কি কোনো কাজ করতে হবে, জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অন স্ক্রিন আপডেটে লেখা রয়েছে, ট্যাব কাণ্ডের জেরে সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। বন্ধুরা, এই বিষয়ে আমরা একটু ডেডিকেটেড জানবো। অন স্ক্রিন লেখা রয়েছে, হ্যাক হোক বা নয় ছয়, সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে। সম্প্রতি ট্যাব কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। বন্ধুরা, সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক গ্রুপ করতে তাই ওটিপি ভেরিফিকেশনকে অস্ত্র বানিয়ে ঘুঁটি সাজাচ্ছে নবান্ন। বন্ধুরা, কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব, সরকারি নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময় প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে, নতুবা নয়। বন্ধুরা, এই আপডেটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। একাদশ ও দ্বাদশ শ্রেণী যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘটনা ঘটেছে। ট্যাবের যে 10,000 টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, সেই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকের না ঢুকে সেই টাকা প্রতারকেরা বা দুষ্কৃতীরা বা সাইবার অপরাধীরা সেই টাকা হাতিয়ে নিয়েছে। আর যখন তদন্ত করতে দেখা যাচ্ছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে এটা একটা বড়সড় কোনো একটা গ্যাং এর পিছনে রয়েছে। আর সেই গ্যাং ইতিমধ্যে কিন্তু এই প্রতারণা চালাচ্ছে বা যে অপরাধমূলক কাজ তা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর এর জেরে ইতিমধ্যে এই নতুন উদ্যোগ বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কেউ বঞ্চিত হবেন না, প্রত্যেককেই ট্যাবের টাকা পাবেন। যদিও সেটা তাৎক্ষণিক সমাধান, মুখ্যমন্ত্রীর তৎক্ষণাৎ ঘোষণা যখন এই কার্যকলাপগুলি শুরু হয়েছিল। যাই হোক, বলা রয়েছে মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিক গ্রুপ করার কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার জেরে চিন্তা ভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের। বন্ধুরা, ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে। অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে। তারপরেই ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলা প্রাথমিক ঐক্যমত এসেছে। এর অর্থ কি? আধার যাচাই। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার সহ বেশ কিছু প্রকল্পের উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া। প্রশ্ন হলো, সেই কারণেই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে? রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক গ্রুপ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি। সব ঠিক থাকলে রাজ্যে ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সপোর্ট জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কি এই ইউভিন? এক আধিকারিক ব্যাখ্যা, ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। যে ক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে, তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা। এই পদ্ধতি আধার সেন্ডিং নয় বলে দাবি প্রশাসন। আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এটাই জানানো ছিল। আর এটা জানানোর উদ্দেশ্য একটাই, ইতিমধ্যে এই নতুন কার্যকলাপ শুরু করছে, এতে আপনাদের কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি প্রসেস করবে রাজ্যের তরফে। আর এই বিষয় নিয়ে ভাবা চিন্তা চলছে। আর বন্ধুরা, জানা যাচ্ছে ইতিমধ্যে যে প্রতারণা বা সাইবার অপরাধীগুলি হচ্ছে তার জেরে আর এই সমস্যাগুলিকে ঠেকাতে এই নতুন কিন্তু উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আর এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে যেন ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।